মারে মা আমি বাড়ি দাঁড়িয়ে আছি ঘরের ভেতরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে নাকি রে না না মা বাবা তো যুদ্ধ লাগিয়েছে এ মা হ্যাঁ বাবা যাই বাবা দাঁড়া 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 ওরে যাই রে ওগো শুনছো কে ওগো শুনছো কে কে এসেছে জানো কে ওগো আমার বেটা মারে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে কালো বুঝ পাঁঠাটা এসেছে পাঁঠা বলু না মনুষ্য তলায় চুটিলি আইবে এ মা দরজা খোল বাবা যাই বাবা একটু দাঁড়া বাবা ওগো ওগো শুনছো আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে গঙ্গা কি হলো খবরদার আমার ছেলে বলবি না খবরদার আমার ছেলে বলবি না কেন ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না ওই ছেলে আমার না ছেলে পঞ্চায়েতের 3 মাস থেকে পেটে ইঞ্জেকশন মারছে তাহলে ছেলে পঞ্চায়েতের এ মা হ্যাঁ বাবা যাই মারে কি আছে বাবা আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে কি আধার লিঙ্ক করছিলেন নাকি আর বলিস না বাবা আধার লিঙ্ক করিনি বাবা আধার লিঙ্ক করিনি হ্যাঁ তোর বাবা হ্যাঁ সকালবেলা উঠে চলে গেছে দিয়ে আজ গলা পর্যন্ত মদ গিলে এসেছে এসে আমার সাথে কি ঝগড়া করছে রে হাবল আর আমাকে কি মারলো রে কি মারলো রে বাপ রে মেজে তোর পেটে কিনে কেনেল কাটা করে দিস বাবা সে কই ওই দেখ ওই আবার মদ খেয়েছে ওইটা ভালো করে শাসন করে দে তোকে তখনই বলেছিলাম যে বাবাকে ভাতে বিষ দিয়ে মেজে দে তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দি তুই কাকে বাবা বলে ডাকবি এই সাংরাই বাবার অভাব আছে সাংরাই কে রে বাবা এই যে রবি মাল ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে ওরে রবি মাল কে জানিস কে ওইটা তোর বন্ধু বাবা রে বন্ধু বাবা বাবা রবি মাল ও সাংগাদি মাল তাই নাকি ও মাল ঢুকবে তো পয় মাল করে দেবে ও কথা বলতে নেই বাবা বাবা কই রে ভাই ওই দেখ কেমন ডলছে দেখ বুড়ো ও মরে গেলে তো লাভ হইতো কি করে লাভ হবে রে পঞ্চায়েতে যেতেই দরখাস্ত মেরে দিতে 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং 1000 টাকা বেটে ঝামালা নিয়ে রাখবি কেন না বাবা ও কথা বলতে নেই বেঁচে আছে তবু তো বাবা বলে ডাকতে পারছিস এই শাসন করে দে শাসন করে দে ওই কাপড় কুতা তুলিস দেখ দেখ বাবা তুই দেখ কেমন নামাও একেবারে সোনি পাউরি বাড়ি করে দিচ্ছি হাবল ওইটা হাবল আমি তোর বাবা বাবার ছেলে কো তো বাবু বাবা লাই পুকুরে গাবাও ওইটা আগে শিয়ালের মতো ছুটছে দেখ কত ভয় পাই বল তোর জন্য আমার জন্য মারতে গেলি মারিস না বাবা মারিস না বয়স হয়েছে তো মরে টরে যদি যায় ওরে ওকে চালিয়ে দিলে কবে তো সিন্দুরের ঝামালা চুপকে যাইতো বলতে নে বাবা কত আর তো পয়সা দিয়ে সিন্দুর কিনবি কেন ও ঝামালা রাখার কি দরকার মদ ছাড়া শাসন করে মদ ছাড়া মাছ থেকে তখন ধরতে লাগবে হ্যাঁ বুড়ো এদিকে আরে ছুটছে দেখ মনে হচ্ছে শিয়ালে হাঁস ছুটছে শিয়ালে হাঁস ধরতে ধরছে হাবল কথা বেজন হবো আমি তোর বাবা বাবা চেহারা কত বাবা তুমি মদ খেও না বাবা বাবা গায়ে লোকের এই সাংরে আমি মুখ দেখাইতে পারছি না বাবা কি বলছিস বাবা তোমার পায়ে ধরছি তুমি মদ খেও না বাবা আরে হাবল বাবা গো মদ কি জিনিস কেউ জানে না মদ খেলে কি মনে হয় জানিস কি মনে হয় মনে হয় বড় সাংড়ার মাঠে যত জমি আছে সব জমি গেলা আমার আর কন্ট্রোলে 5 কেজি চাল না দিলে ভাত চাবে না তাহলে কত বড় ছোট লোকের বাচ্চা বোঝো বাবা তোমার জন্য মান সম্মান থাকছে না বাবা কি বলছি রাস্তায় বেরিয়ে গেলে লোকে বলে ওই মাতালে বেটা জ্বললো এই মদ খাওয়ার জন্য সংসারে অশান্তি মায়ের সঙ্গে তোমার অশান্তি হচ্ছে তোমার পায়ে ধরছি বাবা মদ খেয়ে নেবো বাবা মদ খেয়ে নেবো ও
ওরে বাবারে শালা মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে যে কুকুরে হেগেছে মুখে। ওরে হাবল, এই খাই কি করি রে? মদ কি জিনিস হ্যাঁ একমাত্র যে খেয়েছে হ্যাঁ সেই মদের মর্ম জানে। তুই এখন বাচ্চা ছেলে খেলে বেড়াস, হ্যাঁ। মদ খাস নাস। হ্যাঁ তুই যদি হ্যাঁ আমার ছেলে হয়ে মদ কি জিনিস হ্যাঁ যদি এক প্যাক মদ খেয়ে তুই খাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা, সত্যি বলছো? সত্যি বলছি। আমার হাতি বলো। আচ্ছা তুই আমার একমাত্র, হ্যাঁ। তুই আমার সামনে যদি মদ কি জিনিস খেয়ে দেখাইতে পারিস, আজ থেকে আমি কথা দিলাম মদ খাবো না, খাবো না, খাবো না। যা। আচ্ছা তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। এ হাবল, ওই মাতালের কথা বিশ্বাস করিস না বাবা। জানি না, মানুষ জিদ করে সবই পারে, জানি না ও জিদ করে ছেড়ে দিতেও পারে। তো ছেড়ে দেবো তো তুই কি করবি তাহলে? ওরে এক ফোঁটা মদ যদি আমি খাই, বাবার মদ খাবে না। এ মদ খেয়ে নেশা হয়। হ্যাঁ রে, মদ ভালো জিনিস না, খাস না বাবা, নেশা হয়ে যায়। এসব বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি? হ্যাঁ, যখন বাবা দেখি মদ কিনে নিয়ে আসে না, হ্যাঁ। মাতালটা যখন মদ কিনে আনবে তখন ও লুকিয়ে নিয়ে আসবে। লুকি লুকি নিয়ে ওই বাঁশতলায় না হয়, ওই তালতলায় না হয়, ওই গাপাতে খাবে। তাই নাকি? হ্যাঁ, যখন যদি বলা হয় ওই মাছতলা আসছে, তুই উড়ি বাবারে। তারপর সম্মান দিছে। যে খেয়ে দিয়ে তখন বেরবে, এই ওই যে মাছটা আসছে, তো আমার ইয়ের মাছটা। তাই বলে? মদ হয়ে গেলে তখন ইয়ের মাছটা। ওসব বদমাশি বুদ্ধি। হ্যাঁ বাবা। মাতালটাও যখন মদ খেয়ে নেশা হবে, হ্যাঁ। তখন যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে। আয় আয় আয়। যেই পুলিশ দেখবে, হ্যাঁ। আর শালা মাতাল সোজা। মাতাল সোজা? মাতাল দোকানে হাঁটতে লাগে, তখন মাতালের আর নেশা নাই। ওইসব বদমাশি বুদ্ধি, মদ খেলে নেশা হয়। হ্যাঁ রে বাবা, লোকে তো বলে। ওরে বকি না, এ মদ আমি নাক দিয়ে ঢেলে নেবো। হ্যাঁ? কি বলছি বেটা? নাক দিয়ে ঢেলে নিবি? ওরে বাবরে, গন্ধ কত রে। বললাম তো ওই জন্য খাস না। এ খাই কি করে বাবু? নেশা না। এর মানে গু খা ভালো রে। হাবল, বলেছিলাম না বাবা, ওই মদের গুণ জানিস না। বাহ, ওই মদ যে খাবে সেই মর্ম বুঝবে। মদ খেলে নেশা হবে না, তুমি বকো না। আচ্ছা বেশ, মদ মাতালটা মদ খাবে, যেখানে মেয়ে ছেলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছবে। তাই নাকি? আমার বাবা একদিন মুছছিল। মেয়ে ছেলে দেখাচ্ছে? হ্যাঁ, ওই যে রবিমালের বউ তেজে মাইর চাইল। ছি, 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 ছি। ওরে বাকাল রবিমালা বউ আমার বৌদি হয়। এ মা, ওরে বাবা রে। এ মা, তরকারি নাই। ওরে তরকারি রান্না করিনি রে। একটু নুন দে, নুন দে। ওরে, ও মা। হাবল, সব খাবি না। হাবল, সব বাবা। কিরে বাবা, এ দারুণ জিনিস গো। দেখ, আমি বলেছিলাম না। বাবা, বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে। ওরে হাবল, মদ হাবল তো খাস নিশা না হলো। রে, মদ খাস না। তুই বকিস না বোন। ওরে ওটা তোর বললো তোর মা রে। আই বাবা, ওরে আমি তো মা রে হাবল। ছি ছি ছি, ছেলেটাকে মদ খাই ছেড়ে দিল। বাবা, কিরে বাবা, পড়ে যাবি, পড়ে যাবি। বাবা। হ্যাঁ বল। বাবা, এ দারুণ জিনিস বাবা। হ্যাঁ বাবা। খাই না রে, নিশা বলে পড়ে যাবি। এই, ওরে আমি তোর বাবা, ওটা তোর মা। বাবা, কি বাবা? বাবা, মদ যে এমন জিনিস আমি জানলাম না। হ্যাঁ দেখ, বললাম না। হ্যাঁ বাবা। কিরে বাবা, তুমি কথা দিয়েছ। হ্যাঁ কে? শোন বাবা, বাবা। তুই যখন একমাত্র ছেলে হয়ে হ্যাঁ, আমার সামনে মদ খেয়ে দেখাইলি, হ্যাঁ, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করেছিলাম হ্যাঁ। যে মদ খাবো না। হ্যাঁ। তাই তুই যখন ছেলে হয়ে আজ মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা, তুমি ছেড়ে দিলাম। হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। এই, কি বলছিস বাবা, তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? বাবা? তুই একমাত্র ছেলে, তুই মালিক। হ্যাঁ, এবার তুমি মদ ছেড়ে দিলা, এবার মালিক কে? আমি এইবার তোমার মদের মালিক। তুমি ছেড়ে দিলা, আমি ধরে নিলাম। যা, কি যা সব যা যা যা, ছেলেটাকে মাথা তৈরি করে দিল বাবা। বাবা। আমার বাবাকে কথা বলবি না। হ্যাঁ আমি বাবার ছেলে। হ্যাঁ। হ্যাঁ, বাবারও চুল নাই, আমারও চুল। ওরে
আরে ওইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ কই দেবো। জাগো বাবা বিটে মাটি সব বিছে দেবে। বাবা কি রে বাবা এটা কি লেখা আছে বাবা? বাবা ওটা লেখা আছে ইংরেজিতে, আমি তো পড়াশোনা করি নাই, ওই লোকে শুনেছি জেডি। জেডি করার মানে জানো? না বাবা তা যাই না। জে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা, আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি খাইতে না খেলে। এ বাকাল, জানুয়ারি হচ্ছে ইংরেজি মাসের প্রথম, আর ডিসেম্বর মানে শেষ। এ শুয়োর, তাহলে তো সারা বছরটাই খাওয়া হচ্ছে। সারা বছর খাবার লেগেই তো লিখে দিয়েছে, একদিন বাদ দিলে হবে না। জেডি বাবা। কি রে বাবা এর দাম কত বাবা? বাবা দাঁড়া বাবা, এর দাম এত বেশি, আমার কাছে এত পয়সা নাই। কাউন্টারে 160 টাকা। 160? 160। আর বিলাকে এইখানে লিচে 200। এত দাম বাড়ছে কেন? দাম বাড়ছে ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তাহলে মাতালদের ইউনিয়ন নাই বলে বাড়ছে। কানে চড়াবো হনি, মাতালদের আবার ইউনিয়ন হয়? সবারই ইউনিয়ন আছে। একটা মাস্টারকে মারো গা, হ্যাঁ সব মাস্টার স্কুল বন্ধ করে দেবে। হ্যাঁ তা যাবে না নাকি? হ্যাঁ। একটা উকিলের গায়ে হাত দাও গা, এক উকিল করতে যাবে না। যাবে না। তার সবারই ইউনিয়ন আছে। আছে। পুলিশের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। লেবারদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। মাতালদের ইউনিয়ন আছে? না তা নাই। হ্যাঁ, ইউনিয়ন নাই তাতেই দাম বাড়িয়ে দিয়েছে। মাতালদের আবার কি করি? আমি যখন মদ ধরেছি, হ্যাঁ, তখন মদের দাম কমাবো। কি করে কমাবে তো? সরকারকে বলবো, হ্যাঁ 5 কেজি চালটা বাদ দাও, হ্যাঁ দিয়ে 5 বোতল করে মদ দাও। আলোর সামনে ভোটে হ্যাঁ পার্টি উল্টিয়ে দেবো। মাতালা বেটা, মাতাল কোথাকার। ওরে ওসব শুনবে না বাবা, একটা ইউনিয়ন বা সংগঠন যে কোনো পার্টি চাই। তুই ইউনিয়ন করবি? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই রেশন দোকানে চাল দেয়, গম দেয়, আটা দেয়, তেল দেয়, চিনি দেয়, তোকে ওই রেশন দোকানে মদ দেবে? মদ না দিলে পার্টি উল্টিয়ে দেবো। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি রে বাবা? মদ। এ বাকাল বাবা মদ। বাবা আমার কাছে যা পয়সা ছিল বাবা সেটা মদ এনে ধর্ম পুজোর দিন থেকে খেয়েছি। বাবা মদ। আর পয়সা নাই। দাঁড়া, মদ আরো খাবি? হ্যাঁ বাবা মদ। 5টা নাই 10টা নাই, তোমার একটা ছেলে। বাবা গো দাঁড়া, মদের ব্যবস্থা করছে। গঙ্গা, গঙ্গা। কি গো? তোর মাঝি রে, তোমার হয়ে বলছে? তোমার জন্য তো ছিটতে ছেলেটা। চুপ, আমার ছেলে আমার মতন হবে। গঙ্গা, তোমার ছেলে তোমার মতো হবে না তো পঞ্চায়েতের মতো হবে। গঙ্গা, গঙ্গা। হ্যাঁ তুমি বলো। কি বাকাল দুধ খেয়ে নিয়ে নেশা হয়েছে? চুপ, আমাকে বুঝিয়ে বলতে দেয়। লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস, সেই 1000 টাকার মধ্যে ভোরবেলায় আমি 500 টাকা নিয়ে বেরিয়ে ওই মালপাড়ায় গিয়েছিলাম। আর 500 টাকা তোর কাছে চাচ্ছে, সেই 500 টাকাটা দে, বাপ বেটাতে মদ খাবো আর পেনে মুতে ল্যাংটো হয়ে ডাঙালে পড়ে থাকবো। তাই নাকি? খুব ভালো কথা। বাবা আমার ল্যাংটা হইতে পারে, যা হইতে পারে, তোর
লক্ষ্মী ভান্ডারের টাকা এই তুই চুপ কর। এই চুপ কর বাবা বলছো ওর সাথে সাথে বলছে বল। একদম চুপ। কি বলো তুমি? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলে নিয়ে এসেছে, 500 টাকা না বলে বের করে নিয়ে গেছে। হ্যাঁ আর 500 টাকা আছে, হ্যাঁ। আর সেই 500 টাকা তোমাকে বের করে দেবো। হ্যাঁ। এই বাপ বেটাতে গিয়ে মদ গিলে বাড়ি ফিরবে, তাই না? এই, আমার 5টা না 10টা নিয়ে একটা ছেলে এই মদ খাবো, তোমার বাপের দিয়ে তো খাবো। এ মালয় শত্রু বাবাকে ছেড়ে দাও। হ্যাঁ। যে এমন মেয়ে বিয়ে করবে যেন তার দুধ টানলে মদ বেরো। ছি, 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 ছি। এ মেয়ে বাদ কি দাও। বলছো গো ছেলে? শুয়োরকে কি বলতে হয়? এই, ওরে। মালয় রাক্ষসী। দাঁড়া হাবল, তোর মদের দরকার তো? এ গঙ্গা, রাত হচ্ছে, রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে। ওসব ঝামেলা বাদ দে, আর 500 টাকা আছে দিয়ে দে। বাড়িতে কুটুম আসবে, হ্যাঁ। পুজো লেগেছে, হ্যাঁ, কুটুম। কুটুমদেরকে খাওয়াতে হবে না। তুই- 500 টাকা আমি দেব না মদ গিলতে। এই, না দেব না মদ গিলতে। কে বলছে? কি বলতে হবে কি? এ কুটুমালি, এ মা তোর কুটুম আগে হলো, হ্যাঁ, আমার আগে কুটুম হলো। ছেলে আগে লয়। ছেলে আবার কিসে? তুই মা লয়, তুই ডাইনি। আগে যদি জানতাম না হবল হ্যাঁ? যে তুই বড় হয়ে এত বড় বড় কথা আমাকে বলবি, তোর মতো ছেলেকে আমি পেটে ধরতাম না। তুই এইরকম জানলি 10 মাসে বেরিয়েছিলাম তো লাঠি ঘুরি চাইনে বাদ। ছি, ছি, ছি। ছেলে দেখো, হ্যাঁ? ঠিকই বলেছে। হ্যাঁ। হ্যাঁ গঙ্গা, বলো। আমাদের সাদের একটা ছেলে, কত মানসিক করে ছেলেটা পেয়েছি। ছেলের মনের আশা আমাদেরকে পূর্ণ করতে হবে। বাবা আমি আছি রে। হাবল, মদ বি খাবি তো? দাঁড়া। এই গঙ্গা, তাতে টাকাটা বের দে। শোনো, বারবার একটা কথা বলিও না। আমি বললাম তো মদ খেতে টাকা দেব না, দেব না, দেব না। টাকা দিবি না? না দেব না, টাকা দে। টাকা দিবি না? না দেব না। আমি অনেক কষ্ট করে টাকা হ্যাঁ হারামজাদে। হারামজাদি। কি বলছিস? তোমাকে শিখছি তো। মাতালের ছেলে বাবার কাছে মদ খাওয়া শিখবে তো গাল শিখবে না। মাতালের ছেলে ভালো হবে আশা করো কি করে? মাতালের ছেলে মারালি হবে। এ বাগাল, একটু চুপ কর। টাকা ব্যবস্থা আমি করছি, মদের ব্যবস্থা আমি করছি। এ গঙ্গা, এ গঙ্গা, হ্যাঁ, তুমি বলো। ওরে বাগাল, আমার মান সম্মান রাখবে না রে। চুপ। এই গঙ্গা, টাকাটা বের করতে। বললাম তো টাকা দেব না। আমাদের হাবলে বয়সী প্রত্যেকটা ছেলেরা কেউ কার মিটার খেছে, কেউ জেডি খেছে, কেউ ইংলিশ খেছে। আর আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে আমার মদ পাবে না। পরব দিন ধর্ম পুজো চলছে, মনসা পুজো চলছে, টাকাটা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেব না। একটা কথা করবা বলবো, ওই ওই টাকা, মদ গিলতে টাকা দেব না। ওই টাকার তোর গোষ্ঠী ওইটা খাবি। আমার টাকা, আমি দেব না। হ্যাঁ? আমার টাকা দেবি না? না, দেব না। তবে রে হারামি জাতি। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। বাবা কালো পুলিশ। ওরে বাবা, ওরে কালো বাপ পুলিশ। বেটাতে কি মার মারছে রে। বাবা, বাবা কালো কালো। এ বাগাল, এইদিকে রে। বাবা কালো পুলি লয় রে, আর কালো বলি না। পুলি লয় বাগাল। তবে এইটা হচ্ছে তোর মায়ের বোন, মানে তোর মাসি আর আমার শালি। এ হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আরে মাসি। আমি তোর মাসি। বাবা বাবা বল। বাবা মাসি সাদা ভগভগে গো। এই! বলে মাসি তোর মায়ের বোন মাসি হয়, ওগুলো বলতে নাই। বল- তোর মাসি কলকাতায় থাকে, জানি কি ভালো কাজ করে, এসি রুমে থাকে, এসি। জানি কি বাবা কিরে? বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো হয়। দেখছিস ছেলে দেখছিস? এই, তুই আগে বল তোর মাকে মারলি কেন? এই বাবা মায়ের দোষটা দেখ। মারলি কেন বল? একা হাত দিবি না। এই, বেশ করেছি, বেশ করেছি। একা হাত দিবি না। কি করবি কি গায়ে হাত দিলে? এই তো মারলা। তুমি আবার ফাঁকে ঢুকে গেছো নাকি? মাসিকে মারছি না, বাপকে মারছি, দেখ। তুমি ফাঁকে ঢুকে গেছো নাকি? এই, তুমি আমার দিদিকে মারলে কেন? এই, মারবে না। মারবে না, কিসের মারবে জন্য না। মারবে তুমি? তোর বোনের দোষটা দেখ। লক্ষ্মী ভান্ডারের টাকা তুলিছে, হ্যাঁ? ওই লক্ষ্মী ভান্ডারের মালিক হাম। হাম।
লক্ষ্মী ভান্ডারের মালিক আমার দিদি। ও তুই মনে হচ্ছে একবার পঞ্চায়েত মন্ত্রী। হ্যাঁ আমি ঠিকই বলছি রে। বাবু পঞ্চায়েত মন্ত্রী আমার দিদি। এই, কি ভোটার কার্ডে আগে কার নাম? কেন আমার জামাই বাবুর? স্বামীর নাম আগে, হ্যাঁ তারপর রেশন কার্ডে, জামাই বাবুর। তারপরে পেন্টুল কার্ডে। দেখছিস কি বলছে? প্যান্টুল কাদে ঠিক করে বল। পেন্টুল কার্ড লরে সোর প্যান কার্ড প্যান কার্ড। হ্যাঁ প্যান কার্ডে, জামাই বাবুর। তবে আধার কার্ডে, জামাই বাবুর। তবে স্বাস্থ্য হাতি। দেখছিস কি উল্টো বল? এই ছেলে জন্ম স্বাস্থ্য দিয়েছিস না তো? স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী হ্যাঁ। সবই বাবার নাম আগে, তাহলে বাবা অর্ধেক মালিক লয়। এই তুমি মারলে কেন বলো? এই মার। কেন মারলে? হ্যাঁ। কেন মারলে? ওরে মরিয়ে যাবে রে। বাবা 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 এ মেয়ে লাই, এই, আমি মেয়ে নাকি? আমি সে যুদ্ধ করছে সুপ্রিয়া কুরুশি। এ সুপ্রিয়া কুরুশি পাকিস্তানকে গুটিয়ে দিয়েছে, তোমাকেও গুটিয়ে দেবে। ঠিক করেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি। এ শালি! বাবার 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 আমি নামো না, তুমি এসো। আমি যাব না, যাব না, আমি যাব না, যা নেমে যা, মস্তানি করছিস। যাব না আমি। সুপ্রিয়া কুরুশির মতন এই তুই বেশি বকবি না, পে- একবারে বকবি না তো। প্লেনে বসে মস্তানি করি নে যা। এ, কি করবে কি? আহ, মাতালে কি করবে আমার? কি করবে কি? কি করবে? হ্যাঁ, পালা। তোকে গেঁদে দেবে। হ্যাঁ, মাকে মারবে, বাবা মাকে মারবে নাকি? বেশ করেছি, মেরেছি। হ্যাঁ, গায়ে তুই মার। বেশি বকবি না, গায়ে মার। একবারে বকবি না। আমার 5টা না 10টা একটা ছেলে। আরে একটা ছেলে, আমি তো ছেলের মতো ছি 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 রে মাছি ছি 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 রে মাছি ছি ছি ছি। ওরে ছেলেকে বা ধরে মারলি ছি 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 রে মাছি ছি ছি ছি। বেশ করেছি, মেরেছি। ওরে হাবল, ও ছেলের মর্ম বুঝবে কি? এই শালিরও ছেলে হয় নাই তো। চাচি বইলা হারি মাসি পাছারে 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 তোর পাছারে পাছারে পাছারে। খুব বদমাশ এই লোকটা। বেশি কিছু বলি না। ওগো মা বাবা শোনো, এদিকে এসো। বেশি বকলে না, তোর লেগে আমার বাবাটাকে মারছে। আমার বাবা মরে গেলে এই, বেশি বকলে চিৎ করে ফেলে মুখে মুতে দেবো। বাবা 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 মাসির সাহস দেখো। লাও জেডি খাও, পেট ভরে খাও। জেডি খাও। এ হাবল, তোর মাসি বলছে চিৎ করে ফেলি আমার মুখে মুছতে দেবে। এ দিদি, লোককে ভান্ডারে টাকা দিবি না। হ্যাঁ 1 টাকা দিবি না। এই দেবে না বললে হবে? এই। ছেলে মুখে মদ দিচ্ছে না। আচ্ছা হাবল, তোর কত দরকার টাকা? শুধু আমাকে বল, আমাকে। সত্যি হ্যাঁ সত্যি মা হ্যাঁ, বাবা আমি দেবো। হাবল, তোর মাসি কলকাতায় থাকে, হ্যাঁ 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 এসি রুমে মোটা টাকা ইনকাম করে, টাকা বেশি করে নিলে। কত লাগবে শুধু আমাকে বল ওই রে। দেখো বুড়ি কুজি মরেও না এই, মা হয় না? মালা উল্টো পাল্টা কথা বলছিস। ছেলের মুখে মদ দিচ্ছে না ও মালায় মালায় কুকুরের বাচ্চা। এই, তোর কত লাগবে বল আমাকে, তাতে সারাদিন বল। বক 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 করে খালি। কি না রে, মাসির কাছে টাকাটা লে রে। বাবা কত টাকা নেবো গো? শোন, বেশি করে দিতে হবে। ধরম পুজো চলছে, মেলা, তারপর আবার এই কটা ফটা হ্যান ত্যান কুটুম এসছে। এ এক কাজ কর, বাবা দু বাপ বেটার ফুল 2 বোতলের দাম নিয়ে এলে। হ্যাঁ ফের 2 বোতল হবে। তবে কত? 2 বাপ বেটা দুটো মদের দোকানে দাম লি দিয়ে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা বেরিয়ে বলা সারা রাতে বেরিয়েও বলা দোকানের হ্যাঁ, ভিতরে বল, আয়। বাবা
ব্যাগের দরজা পেলাম না খুঁজে, ব্যাগের দরজা পেলাম না খুঁজে। চাপ মূর্খ এই, কোথাকার। টাকা নিয়ে কি করবে তুই? এই, টাকা নিয়ে মদ খাবো? মদ খেতে নাই। না না খেতে নাই। শোন দিদি, এই ছেলেরা তো স্বামীর হাতে, তোকে বড় বড় মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবি চ। না রে, বোন আউলি আর দিদি আউলি দেখছিস কি বলছে? একাই তো তোর বোন আমাদের ধর্ম পুজোতে বিনা নিমন্ত্রণে বড় সংরা ঢুকে গেছে। বেশ করেছি, বেশ করেছি, কি করবে কি তুমি? রে ভাই না, বাবাকে হাতে মারবি নাকি? আমার জোয়ান ছেলে আছে, তোর হাত এমনি হবে, হবে না, সোচাইতে পারবি না, এমনি এমনি করবি। কিচ্ছু হবে না, দিদি। জামাই বাবু যা, বাবাও তাই না। বাবা তোকে বল। তুমি চলে যেতে। দিদি আউলি কি? দিদি ভাতারি গলায় দড়ি দিয়ে একবার ঝুলিয়ে দেবো, বেশি বকবে না। ভাষাটা ঠিক কর। মাতালে ভাষা ঠিক হয়। ভাতারি মাতারি বলতে নাই। এই কি বলছো তুমি? ঢঙ্গে চলে আয় না রে। ঢঙ্গে কি হলো? অতই যদি বোনের প্রতি দরদ হ্যাঁ। আর টাকার লোভ, তাহলে এই ঘর থেকে ওই বোনের সঙ্গে বেরাও। বেরো। কি? দরকার নাই তোকে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হাত দিচ্ছে। এ হাবল, তুই আমাকে তাড়িয়ে হাত দিচ্ছিস? দেবে। আমার বেশ, ছেলে। শোনো, আমি চলে যাচ্ছি। শোন হাবল, চলে যাচ্ছি। যা যা যা। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে এই বাড়িতে আমি আসবো না। হ্যাঁ, আমার বাবা কেন মরবে? তুই মর, হ্যাঁ? তোর বোন মরু, হ্যাঁ। তোর বেটা মরু। হে বাগা, ওর বেটা তো তুই রে। না, আমি ওর বেটা হইতে পারবো না। এতক্ষণ ছিলাম, আর আমি হতে পারবো না। শোন হাবল, আমার ব্যাগটা হওয়ার যে দরকার মা নেই। মদ দিতে পারে না, সে মায়ের আমি ছেলে নই। শোন, এই। তোদের সাথে এই আমার শেষ কথা। যা, যা। আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি। যা, যা। এই ভিটেতে আর কোনোদিন আমি ফিরে আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা যা যা। যা রে মাসি, পাছারে পাছারে পাছা। ও বাবা রাজা, বাবা বাবা, ও মাসিকে বলি দাও, ও সরে বাচ্চা যেন আমাদের বাড়ি। বুড়ো বাচ্চা, তাই বললাম তাই তো বললি। না, বললাম তাই সরে বাচ্চা বললাম। কি বললি? বললাম বাবা ওর কাছে সরিয়ে এসো, ওর যা পাছা পাছা ঘুরিয়ে পেয়ে দেবে। ওরে বাবরে কালো। কি বলছিস রে তুই? না, যা 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 যা। ডাকবি না। ও চশমা তোর ভেঙে যাবে। ওই না, ঠিক আছে, গায়ের জোর থাকবে না। হ্যাঁ, আমাদেরও দিন আসবে, মদের দাম কমবে। কি করবি তুই? কি করবি? দিন এলে? মদ খাবো, দিন এলে কি করবি তুই? তারপরে তোর গোষ্ঠী কি করবি আমার গোষ্ঠী? আমাদের বাড়ি এলে চা খাবো। ওটা বংশটাকে ওরে নিবংশ। না আমাদের হবে, তোদের থাকবে। বলছে তো আমাদের নিবংশ হয়ে গেল। আমার বাপ বেটা হ্যাঁ, যা রাস্তায় সাপে ফোঁস। এই, আমাকে সাপে খাবে? তাই- আমাকে সাপে খাবে? তাই বললাম তাই তো বললি। না, যাবি যাবি যেন লোককে ফোঁস করিস না। আমরা নাই ছেড়ে দিলাম, লোককে ছাড়বে না। কিচ্ছু ডাকবি না, আমি ব্যবসা করতে চললাম। হারি তোর ব্যবসা রে। ও বাবা, চলুন দেখো মাসি, চলুন দেখো। যা যা যা। তোর বাবাকে ল্যাংটা করে দিয়েছি। এমন শালি এমন মার মেরেতে বসে বসে ফাইট দিলে, বসে বসে ফাইট দিলে গেছে। চপ শালা তোর লিগে হইলো। আমি শালা হই। তোর রাগে বেড়েছে। বাবা কি রে? বাবা, হ্যাঁ বল। বাবা খিদে লেগেছে। কি দিয়ে? হ্যাঁ বাবা, মদ। রে বাগাল, বাবা মদ। ওই মদটা ছিল আমার, হ্যাঁ, অর্ধেকটা তুই খেললি আর অর্ধেকটা আমি খেলেছি। আর মদ রয়েছে, লে দেখ রয়েছে। বাবা নাই বাবা, আমরা গরিব মানুষ, টাকা নাই বলে মদ নাই। না রে, তোর মাকে রাগে তাড়ি দিলাম,
তোর মাসি এসেছিল টাকা নিয়ে, সেও পালিয়ে গেল তোর মাকে নিয়ে। আমার কাছে 1 টাকা নাই বাবা। বাবা কিন্তু কাউন্টারে ধার দেবে না? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? এবারে ওই জুতো দুটো নেবো, পটাশ পটাশ করে দেবো। এত বড় গাছটা যদি সব পাতা টাকা হয়ে যাবে, এত টাকা তুই কি করতিস? এই পাঁচটামার মতো দোকান দিয়ে দিতাম। ঠিক বলেছিস, কিন্তু ফেরিতে খাইতে পেতাম। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? 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 বাবা গো, গেঞ্জি বলা লোক ভালো। হ্যাঁ, এই দেখো 20 টাকা দিলে। এ বাগাল এখানে বিলাকে চলছে 200 টাকা বোতল, 20 টাকা তো আমরা আটটি হবে, অন্তত আধখানা দাম দিতে বল। তাই নাকি? হ্যাঁ, 20 টাকা দিয়েছে, তোমার বউ কেন মরে না? এ বাগাল তবুর মন ছিল ওই আমাদের দলের লোক বটে, মাতালা দলের। 20 টাকা দিনছে, ওর বউটা মরলে ও বাকি টাকা কোথা থেকে দেবে? তাহলে আর বেশি খরচা হবে না, সবটা মধ্যের বুঙায় খরচা করতে হবে। ওই জন্য বলছি বউ মরে গেলে কম ফেরিতে খাইতে পাবে, আর ঘরে খরচা লাগবে না। টাকা কেন হয় না? কিরে সাগর যদি মদ হইতো, এবার জুতো পিঠে করবো। এই কালো জামা পেট ভরিয়ে খাইতো। শোন, বাবা ও তো এমনে খেতে পেচ্ছে না, ওই যে তোকে 20 টাকা দিনছে, সেই দড়িতে খাবার লেগে এসছে। এই এমনি এইটুকু বোতলের মদ 160 টাকা দাম, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যায়, তাহলে তো মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরিয়ে খাইতো। ঠিক বলেছিস। ও মদে পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের বাবা হাতি যদি পাঁটা হইতো, ওই পাঁঠা পিঠে করবো শুয়োরকে। ওরে পাঁঠা আমাদের মনসা পুজোতে, ধরম পুজোতে চুটাই এইটুকু 2.5 কেজি পাঁঠা, তারই দাম 2,500 টাকা, 3,000 টাকা। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যায়, তাহলে দাম কত হইতো? আর ওই পাঁঠার যা মাংস হইতো, তাহলে অত মাংস তো কি করতিস? এই হাতি যদি পাঁটা হইতো, গরিবে চাট করে খাইতো বেশি করিয়ে। ও মাংসের হয়তো 2 টাকা 2 আনা। না, গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে, বাবা ভাত খাবো, খিদে লেগেছে। আরে বাবা হ্যাঁ বল। বাবা গো, শোন বাবা, আমি তো জীবনে রান্না করি নাই, তাহলে কাজ কর। কে? তোর মাকে তাড়িয়ে নিয়েছি তোর মাসির সঙ্গে। আমি গ্রামের ভেতর দোকান থেকে ওই চাল ডাল কালকে পয়সা দেবো করে ধার করে চলে আসি, আর তোর রান্না চাপিয়ে দেখ। আমি রান্না করো, তুমি খাবা? হ্যাঁ, আমি তো বাবা খাবো। রান্না বিষ খাও গা। কি বলছিস? বাবা ভাত। এ বাবা, এ বাবা ভাত। আরে বাবা তুই কোনোদিন রান্না করিস নাই, আর আমি তো সারা জীবনটাই মদ ছালেই পাই করে দিলাম। কি হবে কি হবে কি হবে কি হবে? এ বাবা ভাত। হ্যাঁ বল বাবা। চুপ বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি রকম? আর তোকে এইভাবে ওই মাঠে মাঠে ছাগল চড়িয়ে ঘুরে বেড়াতে হবে না। আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করব, প্রাইমারিতে। ওখানে গিয়ে পেরাই মারিবে। এই ওই আমি দেখি না ছেলেগুলো কান্দে উঙা উঙা করে, আমি ওই পেরাই মারিতে নাই। ওরে তা লয় রে বাগাল, হাই ওটা প্রাইমারি হ্যাঁ। মানে প্রাথমিক বিদ্যালয়, যা যা। যেখানে প্রথম ভর্তি হইতে। আর শোন বাবা, বাবা। ওইখানে তোকে তো ভর্তি করতে পেরেছি, হ্যাঁ। ঢুকে সয়াবিন আলু তরকারি, আচ্ছা। ডাল,
সপ্তাহে একদিন করে ওই পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে গরম ভাত। মাস্টারটা ভুল করছে। হ্যাঁ, কি ভুল করছে? সপ্তাহে মাংস বাদ দিয়ে সপ্তাহে যদি মদ দেয় তাহলে ছাত্রর অভাব হবে না। তা দিবে না রে। আর শোন বাবা, ওই স্কুলে যাবি, হ্যাঁ, একবার মদের কথা বলবি না। না বাবা, ওই স্কুল পাস করলে কি দেবে? এইবার শোন, হ্যাঁ, ওই স্কুল পাস করে হ্যাঁ, 4 পর্যন্ত পড়বি, আর যেই হাই স্কুলে যাবি হ্যাঁ। আর ঢুককেই একটা নীল রঙের নতুন সাইকেল, সামনে ঝাঁপি পেছনে কেড়িয়া। তাই নাকি? আমরা সাইকেল নেবো না, আমরা মোটর সাইকেল নেবো। অ্যাপাচি, অ্যাপাচি, চলো বেটা। অ্যাপাচি। এই, কি গো? ঘরে ভাতের চাল নাই, বাপটার পেটে ভাত নাই, অ্যাপাচিটা চালাবি কি করে? এই আমি চাপবো, তুমি ঠেলবা? এ বুড়ি বসে তোমার যাই দম লেগে যাবে, তুমি চাপবা, আমি ঠেলবো। যখন আওয়াজ হবে না তখন পাঁচবা পটপট করে, আর লোকে জানবে মোটর সাইকেলে যাবে। বাবা ভাত দেবে তো? ভাত দেবে। বাবা চলো, চল আজকে ভর্তি করব প্রাইমারি। বাবা গাছের মাথা টাকা কেন হয় না। জিন্দাবাদ, তামাল রায় জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? কামাল দা আবার কে? কলেজ ভোটে জিতলো কে? কামাল রায় আবার কে? প্রেসিডেন্ট হবে কে? কামাল রায় আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? কামাল রায় আবার কে? কলেজ ভোটে জিতলো কে? কামাল রায় আবার কে? তামাল রায় জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। শোনো ভাই সাহেব, এই কলেজ ভোটে জয়যুক্ত হয়েছে আমাদের তামালদা। তাই এই তামালদা আমাদের সম্মুখে এসেছে। তাই তামালদা, আপনাকে কিছু তো বলার জন্য অনুরোধ করবই। ওরে তার কালু- আগে আপনি ভোটে পাস করেছেন, আপনাকে বরণ করে নেবে আমাদের কলেজের ছাত্রী মামনি, মিস মামনি। মালা পরিয়ে তামালদাকে বরণ করলাম। হাত তালে। তামালদা, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি জানি আমি এর আগামী ইলেকশনে কিছু করতে পারিনি, কিন্তু এবার আমার জন্য যা কালু যা খেটেছে, এই যে আমাদের ডান পাশে কালু, আর আমাদের এই মামুনি, আমাদের সুন্দরী, তারা যা খেটেছে। শুনুন তামালদা, এই কলেজে ভোটে আপনি উত্তমকে হারাইতে পারতেন না। কেন, যত ছাপ্পা ভোট মেরেছি আমি, ছাপ্পা ভোট মেরে, কালু ব্যাকগ্রাউন্ডে বলার দরকার নয়। সেটা আপনাকে বলছি, ছাপ্পা ভোট মেরে আপনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। তাই তামালদা, আমাদের কিছু আপনার কাছে দাবি ছিল। দাবি? হ্যাঁ, দাবি ছিল। আমি থাকতে কি দাবি বলো? শুনুন, আমি ওই মামনিকে প্রথম ভালোবাসতাম, বুঝলেন, কিন্তু ওই উত্তম হ্যাঁ। আমাদের ছেলে মেয়েকে অবাধে মেলামেশা একদম করতে দিত না। ওই তাই আপনি যদি একটু সুযোগ করে দেন আমাদের কলেজে একটু। কালু, এই উত্তমই হচ্ছে আমার জীবনের শত্রু। ওই শয়তান এতদিন আমাকে এই কলেজে ভোটে জিততে দেয় নাই, তাই তাকে ধ্বংস করার লেগে সেই উত্তমকে আমি দেখবো। এ তোমাদের কি আবেদন বলা? হ্যাঁ, বলছি আমাদের কলেজে যদি আপনি একটা পার করতে দেন, আমরা ছেলে মেয়ে সব বসে ঝাউ গাছের বনে বসতাম, একটু গল্প করতাম। ও তাই? আরে ছি 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 ছি। শোনো, আমি এই কলেজের বুকে এমন একটা পার্ক তৈরি করে দেবো যেখানে ছেলে মেয়ে অবাধে মেলামেশা করবে, প্রেম করবে, আনন্দ করবে, গান বাজনা করবে। তাই হবে উত্তম, তাই হবে। তাই দাদা একটু কথা বলছিলাম, আজ খুশির দিনে, আনন্দ দিনে একটু যদি রং করা হতো। আর বাগাল, সব বুঝি, সব বুঝি। তুমি চাও না একটু বিয়ার, একটু ওই ইংলিশ? হ্যাঁ, আর ওই উত্তম আমাদের এই কলেজ বিড়িটা বন্ধ করে দিয়েছেন, ওইটা যদি কলেজে একটু ঢুকতে অনুমতি। থাম, ওর ব্যবস্থা আমি করব, কারণ ও আমার জীবনের স্বপ্নকে কেড়ে নিয়েছে। ওকে ছাড়বো, উত্তমকে
কালু এই এত এত ভাবছিস কেন? কোনো চিন্তা নাই, তোদের সব স্বপ্ন পূরণ করবো আমি কথা দিলাম। তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও, তামালদা জিন্দাবাদ, তামালদা জিন্দাবাদ। আজ তামাল রায়ের নামে জিন্দাবাদ। হারামজাদি পারুল, জমিদার কন্যা তুই। আজ ফুলের মালা গোটা বিশ্ববিদ্যালয় কলেজ আমাকে পড়িয়েছে। তুই খালি উত্তম 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 উত্তমের আমি তোকে হইতে দেবো না। আমি যদি তামাল রায় হয়, কথাটা মনে রাখিস, আমি তামাল রায় হয় না কাউ। তাই তোর আর উত্তমের ওই মাঝখানে যে প্রেম ভালোবাসা, ওই যে উত্তম প্রেসিডেন্ট ছিল, আজ আমি প্রেসিডেন্ট, ওর সঙ্গে খুব ওই নদীর পাড়ে ঢলাঢলি কুলাকুলি করছিলিস। এবার আমি তামাল রায় যা চাই তাই পাই। চল তুই উত্তমের নামে ওই নদীর ধারে তো অপেক্ষা করবে, আমি জানি। তামাল তামাল তামাল, জানি না তামাল এই কলেজে কি করে প্রেসিডেন্ট হলো। হ্যাঁ, এত বছর ধরে আমাদের উত্তম সেখানে আমাদের সব কিছু দেখাশোনা সবার মন জয় করে চলেছে, কিন্তু ওকে ভোটে হারিয়ে তামাল জিতে গেল। এটা আমি মানতেই পারি। আবার তামালের জনসংখ্যা ছাত্র সম্পদ বেশি। চরিত্রহীনের লোক লাগে। পারুল, এই কলেজের প্রেসিডেন্ট ছিল তামাল রায়, এখন এই উত্তম, এখন বর্তমান আমি। এখন আমি যা বলবো তুমি তাই করবে। মাঝে মাঝে নিজের নামটাই ভুলে যাচ্ছ। ভবিষ্যতে জীবনটা হারিয়ে ফেলবে, সবকিছুই তোমার ভুল হয়ে যাবে। পারুল, গলা নামিয়ে কথা বলবে। এখন আমি যা বলবো তাই হবে। তোমাকে কলেজের ছাত্রী মানতে পারে, কিন্তু এই পারুল তোমাকে কোনোদিন মানেনি আর মানবে না। পারুল, ওই উত্তম একটা শিডিউল কাস্ট, হাড়িবাগদি ঘরের ছেলে, তার কোনো পাওয়ার নাই। আজকে আমি এই কলেজের প্রেসিডেন্ট, তাই আজ এর আগে তুমি ওর ছিলে, আজ তুমি আমার হবে। শোনো, মুখ সামলে কথা বলবে। তুমি যে ভাষাটা বলছো আমাকে, আমি ইচ্ছা করলে টেনে তোমার জিভটা ছিঁড়ে নিতে পারি। হারামজাদি, এই কলেজের উত্তমকে পেয়ে তোর এত বড় সাহস! আর এখন আমি বর্তমান কলেজের প্রেসিডেন্ট, আমি যা খুশি তাই করতে পারি। আমি তোমাকে মানি না প্রেসিডেন্ট বলে। এই, যে কোনো মেয়ে নিয়েছি আমি ওই বেডরুমে গিয়ে ধর্ষণ করতে পারি। একটা মাতাল, একটা চরিত্রহীন, সে নাকি পারুলকে ভালোবাসবে, এই! বেডরুমে নিয়ে যাবে। শোনো, তার আগে তোমার এই দুটো পা আমি ভেঙে দেবো। পারুল, এই তামাল রায়ের রাগ তুমি জানো না। রায় তোমাকে দেখাবো যে আমি হচ্ছে সেই তামাল রায়। এসো এসো এসো। দেখো, তোমার সীমাতে তুমি থাকবে, তোমার সীমা পেরিয়ে আমার দিকে আসার চেষ্টা করবে না। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো
সত্যি তামাল বাবু, এই চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছে নাকি সেই দেশ যে দেশের মুখে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। উত্তম, আজকে আমার যে মুহূর্ত লগ্নে তো বাধা দিলি, তোর জায়গায় যদি অন্য কেউ হইতো তার লাশটা দাও দামাল দাও, আমি জানতে চাই যে পারুলে হাত ধরেছিলে কেন? আমি না মানে আমি পারুলকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো পারুল তোমাকে ভালোবাসে কিনা? বাসবে, যখন তুই প্রেসিডেন্ট ছিলিস তখন তোকে ভালোবাসতো, আর এখন আমি এই কলেজের প্রেসিডেন্ট, আমাকে ভালোবাসে। দামাল, ভালোবাসা গাছের ফল নয় যে তুমি চাইলে তা পেড়ে তোমাকে দিয়ে দেবে। মনে রাখো, জোর করে বৃক্ষরোপণ করা যায় ঠিকই, কিন্তু জোর করে সেই বৃক্ষে ফুল বা ফল ফোটানো যায় না। জবরদস্তি তুমি করেছো, আমি পারতাম তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দিতে, কিন্তু মনে মনে ভাবলাম যে একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ তো কুকুরকে কামড়াতে পারে না, তাই তোমার মতো শৃঙ্খল কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। যাও, চলে যাও এখান থেকে। উত্তম, আজ আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, আমি যাকে ভালোবাসি পারুল, সেই পারুলের সামনে তুই যেই অপমানটা করলে, সেই অপমানের বদলা আমি যদি না নিতে পারি তাহলে আমার নাম তামাল রায় নয়। উত্তম, পারুল পারুল শুধু আমার আমার আমার। দাঁড়াও তামাল, চলেই তো যাবে। আমার উপরে অত্যাচার করার আগে তুমি এই জ্যাকেটটা খুলে ফেলে দিয়েছিলে, তাহলে এই জ্যাকেটটা তুমি নিয়ে যাও, যদি তোমাকে দেখে যদি ভাবতে পারি। তবে হারামজাদি, আজ আমাকে ওই উত্তম গরিব ভিখারি, যার বাড়িতে কিছু নাই, দুবেলা দুবেলা ভাতের হাঁড়ি যাবে না, তাকে পেঁয়াজ এবং ফোন করলি, এর বদলা আমি নিশ্চয়ই নেব। উত্তম, চলে যাচ্ছি, একটা কথা মনে রাখিস, আমার নাম তামাল রায়। শয়তান, লম্পট, চরিত্রহীন। জানো, তুমি আসতে দেরি হলে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। পারতো না তোমার সর্বনাশ করতে? তুমি জানো একটা মাতাল, আমি ও জানি যা বলেই মন তো তাই করতে পারে। দূরে দাঁড়িয়েছিলাম, তুমি এদিকে আসছিলে, আমি ওই শয়তানকে ফলো করেছিলাম, যদি তোমার ক্ষতি করে দেয় সেই জন্য ছুটতে ছুটতে এসে আমি বাধা দিয়েছি। জানো তো আমার কি ভয় হচ্ছিল, তুমি ছিলে না বলে। ভয়ের কোনো কারণ নেই, এই তো আমি এসে গেছি। তবে একটা কথা বলবো তোমাকে। কি বলো? তুমি যে ভালোবাসা নিয়ে আমার কাছে এগিয়ে আসো, এতে আমার বুকটা দুরু দুরু করে। কেন জানো? তোমার বাপি বিশাল বড় একজন জমিদার, আর আমি সেন বংশের ছেলে, বড় গরিবের ঘরে মানুষ হয়েছি আমি। যদি তোমার বাপি জানতে পারে যে একটা গরিবের ছেলে তার আদরে দুলালিকে ভালোবেসেছে, তাহলে হয়তো তোমাকে গুলি করে মারবে। না না, এ কথা বলো না। ভালোবাসার মধ্যে কোনো গরিব বড় লোক নেই, ভালোবাসার মধ্যে কোনো জাত বিচার নেই। আমি যে তোমাকে ভালোবেসেছি, ভুল করেছো, গরিব বলে আমি ভালোবাসি। ভুল করেছো পারুল। তুমি এক কাজ করো, তুমি বলো একটা ভালো ছেলে থেকে বিয়ে করে তুমি তো সুখী হও। না উত্তম, এ কথা তুমি মুখ দিয়ে বার করো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে সব সময় তোমার এই মুখখানা দেখি, তাই তোমাকে ছেড়ে আমি বাঁচবো না উত্তম। কেন বুঝতে পারছো না? আমার চলার পথে অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে আমাকে এগিয়ে যেতে হবে। সেই বাধা আমি পেরিয়ে যাব। আমার চলার পথে যদি কাঁটা থাকে, সে কাঁটা আমি পায়ে করে, শোনো, হাতে করে তুলে ফেলে দেবো। সত্যি বলছো? হ্যাঁ উত্তম। তুমি পারবে আমার এই অন্ধকার জীবনে আলো এনে দিতে? হ্যাঁ, কেন পারবো না? আমি যে তোমাকে ভালোবাসি, আমি সব বিপদ পেরিয়েও আমি তোমাকে ভালোবাসবো। তাহলে আমিও তোমায় কথা দিলাম, আমি তোমাকে
জীবনে মরণে কখনো কোনোদিন দূরে সরিয়ে দেব না। সত্যি হুম। কথা দিচ্ছ? দিলাম। আমিও তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। শোনো পারুল, আমি তোমাকে বিয়ে করব কবে জানো? কবে? আমি তো সবে বিয়ে পাস করেছি। দাদাকে আমি জানিয়ে দেবো যে আমি বিয়ে পাস করেছি, তারপর আমি বাড়ি ফিরে যাব। আর বাড়ি থেকে আবার দাদা বৌদিকে তোমার কথা বলবো। আর যদি বলতে নাই পারি, তুমি বলো ওই মা কালী মন্দিরের সামনে কালীঘাটে চন্দনের ফোঁটা কেটে বেনারসি শাড়ি পরে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটা সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। সেই দিনটার আশাতেই আমি থাকবো। তুমি কবে আমাকে সিঁদুর পরিয়ে তোমার বধূ করে নিয়ে যাবে? তাই বুঝি? তুমি যেমন আশায় আছো তেমনি আমিও তো আশায় আছি। তাই কি বলি জানো? বলো না। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। তাই বুঝি? আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার জীবনের আলো। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো,